আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে পাইথনের কনস্ট্রাক্টর। ঠিক আছে, কনস্ট্রাক্টর নিয়ে আমরা কনসেপ্টগুলো দেখব। কনস্ট্রাক্টর, ঠিক আছে। আমি এটা ঠিক যেভাবে বুঝাইছি আমি জানি আপনারা অনেকেই বুঝে ফেলছেন এটা কিভাবে ক্লাস থেকে অবজেক্ট বানানো হয়। এখন আমরা আর একটু একটু ডিফিকাল্টের দিকে যাচ্ছি, হালকা, কিন্তু বুঝবেন আপনি, কোনো সমস্যা হবে না। আমরা কিছু টার্ম প্রোগ্রামের ওরিয়েন্টেড, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কথা, কিছু বাক্য একটু কঠিন কঠিন শোনা যায়। না বুঝলে কঠিন, ঠিক আছে। আমরা কনস্ট্রাক্টর নিয়ে এখন আলোচনা করব। এর মধ্যে প্রথম যে জিনিসটা আসবে সেটা হলো একটা ফাংশনের নাম, সেটা হচ্ছে ইনিট ফাংশন। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে ইনিট ফাংশন লেখে কিভাবে। সর্বপ্রথম আমরা ইনিট ফাংশনটা চেহারাটা কেমন একটু দেখি। আপনাকে লিখতে হয়, দেখেন, এই যে শিফটে ধইরা আন্ডারস্কোর আন্ডারস্কোর দুইটা আন্ডারস্কোর দিবেন, মানে এই যে এরকম এরকম এরকম, ঠিক আছে, দুইটা দুইটা আন্ডারস্কোর দিয়া লিখতে হবে INIT। কি লিখছি? ইনিট। প্রশ্ন হলো ইনিটের অর্থ কি। বাংলায় যদি বলি উৎপাদন করা, শুরু করা, প্রোডাকশন করা, প্রোডাক্ট অর্থাৎ উৎপাদন করা আর কি, ইনিট। ঠিক আছে, ইনিট ফাংশনটা হচ্ছে প্রোডাক্ট স্টার্ট করা, ধরেন। হ্যাঁ, ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, ইনিশিয়ালাইজেশন, 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 এটা বলতে পারবেন, সংক্ষেপে ইনিট বলে। আবার আন্ডারস্কোর আন্ডারস্কোর, ঠিক আছে। আপনি এখানেও ক্লিক করতে পারেন। এই দেখেন এখানে যে জিনিসগুলি আসছে আমি বুঝায় বুঝায় লিখতেছি আপনাদের, তাহলে সুবিধা হবে, ঠিক আছে না। এইভাবে না লিখে আমি এখানে বুঝায় বুঝায় লিখতেছি। এটা হলো ইনিট ফাংশন। ওকে, ইনিট ফাংশন এভাবে লিখতে হয়। হ্যাঁ, ওকে। তো আমরা কি বললাম, যখন ইনিট ফাংশন স্টার্ট হবে, অর্থাৎ কনস্ট্রাকশন রিলেটেড, যখন কোনো কনস্ট্রাকশন অর্থ তো জানেন, তৈরি করা, যখন ইনিট ফাংশনটা ইউজ করব, অটোমেটিক্যালি ফাংশন ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, ইনভোক শুরু করতে, ঠিক আছে। ইনভোক, যখন ইনভোক শুরু করে দেয়, মানে কি, ইমপ্লিমেন্টেশন বলতে পারেন, ঠিক আছে। এটাকে যখন কি বলে, এটাকে ইনভোক মানে যেমন আমরা প্রিন্ট লিখি না, প্রিন্ট করি না, প্রিন্ট করলে যেন আউটপুট দেখায় না, ওইরকমই আর কি, ধরেন অটোমেটিকলি হয়। তাহলে ভালো না জিনিসটা? ওকে, তাহলে আমরা ইনিট ফাংশন শিখতেছি কনস্ট্রাকশনের আন্ডারে। ওকে, শুরু করলাম। প্রথম ক্লাস লিখলাম, ভালো কথা। ওই আমি স্টুডেন্টে দিয়ে বুঝাই, STUDENT, সেম যেমনি লিখছিলাম এমনি। ওকে, একটা কলম দিবেন, এই যে এখানে কলম দেওয়ার পরে এখানে আসেন, আমরা লিখব নেম, লিখতেই পারি, আগে লিখছিলাম না এরকম, নেম, তানজিম, লিখতেই পারি। আচ্ছা, এতটুকু তো বুঝছি, তাই না? বুঝার পরে এখনই ঘটনাটা ঘটাইতে হবে। ফাংশন, মনে করেন ফাংশন বললেই পাইথনে ডেভ বোঝায়, তাই না? ডেভ ফাংশনের নাম কি? ইনিট ফাংশন। কেমনে লেখে?
আন্ডারস্কোর INIT ইনিট আন্ডারস্কোর, দুইটা আন্ডারস্কোর একসাথে দিতে হয়, ঠিক আছে, ব্র্যাকেট দিতে হয়, অটোমেটিক সেলফ লিখতে হয়, সেলফ মানে নিজে নিজে যে রান হবে সেটার জন্য। তারপরে এখানে এসে কোলন দিতে হয়, নিজে নিজে রান হবে, আর কিছু লাগে না। এখন এন্টার দিবেন, প্রিন্ট PRINT প্রিন্ট দিয়া ধরেন আপনি নতুন স্টুডেন্ট ক্লাসে জয়েন করবে, ঠিক আছে, আমরা লিখতে পারি নিউ স্টুডেন্ট উইল জয়েন ইন দি ক্লাস, একটা লিখতে পারেন, নতুন স্টুডেন্ট ক্লাসে জয়েন করবে, এরকম একটা কিছু হতে পারে, তাই না? ওকে, আমরা ওর একটা নতুন স্টুডেন্ট জয়েন করার জন্য যা যা লাগে, যা যা লিখতে হয়, এভরিথিং, জাস্ট খালি আপনি স্টুডেন্টের ইনফরমেশনটা দিবেন, তার নাম, তার বয়স, তার ক্লাস, ক্লাসও লাগবে না, তার নামটা দিবেন আর তার বয়সটা দিবেন। এই কম্পিউটারের প্রোগ্রামে অটোমেটিক তাকে যাবতীয় যা আছে, তার বেতন টেতন ফিস টিস এভরিথিং সবকিছু অটোমেটিক স্টোর হয়ে যাবে কম্পিউটার, আপনাকে কিছুই লিখতে হবে না, তার নাম আর বয়স লিখবেন, এভরিথিং উইল বি, তার নাম বয়স, ক্লাসও লাগবে না, কারণ একটা পার্টিকুলার ক্লাসে তো তারা জয়েন করবেন, তাই না? এই যে এই ফাংশনগুলো অটোমেটিকলি হবে, তার কাজগুলো হবে না, দ্যাট ইজ কনস্ট্রাক্টর, দ্যাট ইজ কল্ড ইনিশিয়ালাইজেশন ফাংশন। ওকে, তো এইভাবে যখন অবজেক্ট ক্রিয়েট করা হয়, যখন অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন অনেক স্ট্রংলি সিকিউর থাকে। তো আমরা এখন কি করব, জাস্ট খালি এন্টার দিয়া আমরা ধরেন এখানে আসলাম, ব্যাকে আসলাম, এখানে ধরেন STUD স্টুড 1 দিলাম, ইকুয়াল দিলাম, জাস্ট স্টুডেন্ট ফাংশন STUDENT স্টুডেন্ট ফাংশন, আর কিছুই লিখবো না, স্টুডেন্ট ফাংশন। ওকে, স্টুড ফাংশন STUDENT স্টুডেন্ট ফাংশন আমরা এটা দিলাম, ঠিক আছে। ওকে, আমরা দেখেন এখানে একটা হলুদ, এই যে মানে একটু প্রবলেম আছে এখানে, তো এটা এই যে ইন্ডেন্টেশনের প্রবলেম, এটাকে এইখানে নিয়ে আসে, তখন এটা চলে যাবে, ঠিক আছে। দেখেন এখানে আমি আর কিচ্ছু লিখছি না, জাস্ট খালি স্টুডেন্ট ফাংশনটা দিচ্ছি, স্টুডেন্ট ওয়ান ফাংশনটা দিচ্ছি। এখন আমি যদি এটাকে রান করি, এই যে এই যে এই যে এই যে এই যে ক্লাসটা আছে না, ইনিট ফাংশনের মাধ্যমে আমরা সেটাকে অবজেক্টে রূপান্তরিত করলাম, নতুন স্টুডেন্ট অটোমেটিকলি তার সবকিছু পূরণ হয়ে যাবে। ওকে, দ্যাট ইজ কল init function use with কনস্ট্রাক্টর। আপনাকে আর কিছুই লিখতে হবে না, নতুন স্টুডেন্ট যতই আসুক খালি তার বয়স, তার নাম দিয়ে এন্টার দিবেন, বাকিটা সব অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, তাহলে একটা স্কুলের সফটওয়্যার যদি পাইথন দিয়ে আপনি বানান, তাহলে তার নামটা খালি লিখবেন আর তার বয়সটা লিখবেন, বয়সের ঘরে বয়স, নামের ঘরে নাম, ক্লাস টাস এভরিথিং সব কম্পিউটারে বানায় নিবে, এভরিথিং তার যাবতীয়
টোটালস একেবারে তার হিস্ট্রি সহ, তার সাবজেক্ট সহ, তার বেতন টেতন যা আছে সব তো আগে থেকে বানানো থাকবে। জাস্ট খালি ওর নামটা আর তার বয়সটা লিখে এন্টারে চাপ দিলে বাকিটা অটোমেটিকলি প্রোগ্রামে তার মেসেজ থেকে শুরু করে তার ফাদার মাদারের মোবাইলে বা নিজের মোবাইলে স্কুল থেকে মেসেজ সহ চলে যাবে। জাস্ট খালি নামটা লিখবেন। দ্যাট ইজ কল্ড কনস্ট্রাক্টর। ওকে, সো আশা করি বুঝতে কি লিখতে হয়, আমাদের ক্লাসের নাম লিখতে হয়, স্টুডেন্টের নাম, ডেফ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট, ইনিশিয়ালাইজেশন আন্ডারস্কোর আন্ডারস্কোর সেলফ শব্দটা লিখতে হয়। ওকে, প্রিন্ট নিউ স্টুডেন্ট উইল জয়েন ইন দিস ক্লাস, ইন দি ক্লাস। ওকে, তো এটা একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নিয়ে খালি স্টুডেন্টের প্যারেন্থেসিস দিয়ে দিব, বাকি কাজ কম্পিউটারে করে দিবে। আমরা এখন যদি রান করি, রান করার সাথে সাথে এখানে চলে আসছে নিউ স্টুডেন্ট উইল জয়েন ইন দি, অর্থাৎ নতুন স্টুডেন্ট ক্লাসে জয়েন থেকে শুরু করে এভরিথিং সবকিছু কমপ্লিট অটোমেটিকলি হয়ে যাবে, সফটওয়্যারে করবে। তাহলে একটা স্টুডেন্টকে ভর্তি করলে কত হিসাব, কত খাতা, কত পত্র, কত ফর্ম, কত কিছু লাগে। আর ডিজিটালি সিস্টেমিকে হলে তার নাম তার বয়সটা লিখলে স্টুডেন্ট জয়েন হয়ে যাবে ক্লাসে, সে অ্যাডমিটেড। তার ইভেন কি তার অ্যাক্সেস কার্ড, তার মানে যাবতীয় সব লাগে। তার মানে একটা স্টুডেন্টকে ভর্তি করলে একজন টিচারের কত কিছু লিখতে হয়, তাই না? হেন যাও হেন যাও, এই সিগনেচার ওই সিগনেচার কিছুই লাগতো না। আসবে উইদিন মিনিমাম 2 মিনিটস একটা স্টুডেন্ট অ্যাডমিট হয়ে যাবে। ব্যাপারটা বিশাল, কল্পনা করতে পারেন? ওকে, সো আশা করি বুঝতে পারছেন। সো এটার উপর ভিত্তি করে এখন আপনারা আরো 10টা বানাবেন, 10টা প্রোগ্রাম। এটাও একটা অ্যাসাইনমেন্ট, কারণ যারা অলরেডি পাইথন জানেন তাদের জন্য তো কোনো ম্যাটারই না। তাহলে আরো 10টা অ্যাসাইনমেন্ট বানাবেন ইনিট ফাংশন ইউজ করে। হ্যাঁ, আবার বলছি ইনিট শব্দটা নিয়ে খটকা লাগতে পারে। এটা হলো ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন শুরু করা, স্টার্ট করা। ঠিক আছে, যখনই আমরা ক্লাস থেকে এখানে অবজেক্ট এই ফাংশনটা দিব, কনস্ট্রাক্টর শুরু হয়ে কিছু একটা গঠন করবে। নতুন স্টুডেন্ট জয়েন করলে বয়স আর নামটা দিলে বাকিটা সব কম্পিউটারে কইরা নিবে। এইটাই জাস্ট খালি এখানে কল করার সাথে সাথে এই যে নিউ স্টুড দিয়া স্টুডেন্টকে কল করছে, দ্যাটস ইট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।